দর্শক, জাতীয় স্মৃতিসৌধে রয়েছেন সহকর্মী শাহাদাত নিশাত। সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে। নিশাত, স্মৃতিসৌধে এখন কি পরিস্থিতি দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। স্মৃতিসৌধে আজকে যে বিজয়ের ৫৫ বছর উদযাপনের যে আমেজ, সে আমেজ কিন্তু বাঙালি জাতির মধ্যে যে এখনো উজ্জীবিত রয়েছে তারই বহিঃপ্রকাশ আমরা এখানে লক্ষ্য করতে পারছি। অর্থাৎ মুক্তিযুদ্ধের যে ইতিহাস, সেই ইতিহাস কিন্তু এখনো তরুণ প্রজন্ম থেকে শুরু করে সেই আগের প্রজন্মের মানুষও কিন্তু এখনো স্মরণ করছে। আমরা নানা বয়সের নানা শ্রেণীর মানুষ এখানে লক্ষ্য করতে পারছি। বিশেষ করে শিক্ষার্থীদের ভিড় এই মুহূর্তে সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। এবং আমরা যদি জানিয়ে রাখি, সকাল থেকে রাজনৈতিক নেতাকর্মী যারা রয়েছেন তাদের সবচেয়ে বেশি ভিড় ছিল। এই মুহূর্তে সবচেয়ে বেশি শুধু রাজনৈতিক দল নয়, বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে আসছেন এবং শুভেচ্ছা জানাচ্ছেন। তাদের সুরে একই কথা, আসলে এই যে ১৯৭১ সালের দীর্ঘ ৯ মাস যে পাকিস্তানিদের শোষণে বাঙালি জাতি তাদের অধিকার প্রতিষ্ঠায় তারা যে সক্ষমতা অর্জন করেছে, তারা যে বিজয়ের উল্লাসে পর্যন্ত পৌঁছাতে পেরেছে, সেই আত্মত্যাগকে স্মরণ করছেন এবং একই সাথে সেই আত্মত্যাগের মধ্য দিয়ে বাঙালি জাতি আগামী দিনের বাংলাদেশের কোনো পরাধীন থাকবে না এবং আগামীর বাংলাদেশে কোনো ধরনের বৈষম্য থাকবে না, এই ধরনের প্রত্যয় নিয়ে কিন্তু তারা আজকের এই বিজয় দিবসের উদযাপনের জন্য এখানে ঢল নেমেছে এবং একই সাথে তারা শুভেচ্ছা জানাচ্ছে। এবং আমরা দেখতেই পাচ্ছি এখনো সেই সকাল ৭টা থেকে শুরু করে সাধারণ মানুষের জন্য যখনই এই স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয়, তারপর থেকে কিন্তু এখানে মানুষের ভিড় ব্যাপক হারে বাড়ছে এবং এখনো প্রায় অনেক মানুষ পেছনে অপেক্ষা করছে, হাজার হাজার মানুষ যারা শুধুমাত্র এই স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন এবং শহীদদের ৭১-এর যে ইতিহাস সেই করবেন বলে আমাদেরকে জানাচ্ছিলেন। এবং সেই সাথে আমরা এখানে যদি দেখছি, এখানে যেটি অবস্থা এখন পর্যন্ত এনজিও ফেডারেশন, একই সাথে অন্যান্য গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ, তৃণমূল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন, মানে অর্থাৎ একেবারে শুধু সংগঠনগুলো নয়, অংশগ্রহণ করছে। তো এইরকম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের যারা আছেন তারা এখন বিজয়ের যে শুভেচ্ছা শ্রদ্ধা নিবেদন, সেই শ্রদ্ধা নিবেদন করছেন। তো এই ছিল সাভার স্মৃতিসৌধ থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানানোর জাতীয় স্মৃতিসৌধে ঢল নেমেছে সাধারণ মানুষের। সেখানকার পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মুক্তা মাহমুদ এবং জান্নাতুল মোহনা। শুরুতেই চলে যাচ্ছি মুক্তা মাহমুদের কাছে। মুক্তা, শ্রদ্ধা জানাতে এসে সাধারণ মানুষরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। এখানে প্রধান রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার পরে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং আমার এক সহকর্মী যেটা জানাচ্ছিলেন যে এখানে আছেন বিভিন্ন সংগঠনের ব্যানারে অনেক আসছেন এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন সংগঠনের যেমন নেতাকর্মী আছেন, ব্যক্তি পর্যায়েও কিন্তু অনেক মানুষ এখানে এসেছেন। এবং আপনি এখন পর্যন্ত যদি সাভার স্মৃতিসৌধের ছবিটা দেখতে পান তাহলে দেখতে পাবেন যে হাজার হাজার মানুষ কিন্তু স্মৃতিসৌধের সামনে শ্রদ্ধা নিবেদনের জন্য দাঁড়িয়ে আছেন। এবং যেটা দেখেছি সকাল ৭টা থেকে এখন পর্যন্ত মানুষের ভিড় কিন্তু আস্তে আস্তে বাড়ছেই। সাধারণ মানুষ, আমি যেটা বলছিলাম, ব্যক্তি পর্যায়ের কিন্তু অনেক মানুষ এসেছে। কিছুক্ষণ আগে আমি একটা শিশুর সঙ্গে কথা বলছিলাম, সে একা এসেছে এবং সে বলছিল যে এবং সে সামনের দিকে এগিয়ে গেছে। আমি আপনার সঙ্গে আসলে সরাসরি কথা বলিয়ে দিতে পারছি না তাকে। সে আমাকে যেটা জানিয়েছে যে আসলে ৭১-এর যে ইতিহাস, সেই ইতিহাস স্মরণ করবার জন্য এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবার জন্যই তার এখানে আসা। এবং প্রতিটি মানুষের চোখে মুখে যেটা দেখা গেছে সেটা হচ্ছে একদিকে যেমন বিজয়ের আনন্দ এবং গৌরব, অন্যদিকে কিন্তু এই যে ৩০ লাখ শহীদের আত্মত্যাগ, ২ লাখ মা বোনের সম্ভ্রম হারানোর যে বেদনা, সেই বেদনাও কিন্তু চিহ্ন তাদের দেখা গেছে। তবে তাদের মধ্যে কিন্তু একটা প্রত্যয় দেখা গেছে যে একটা সুন্দর সুস্থ বাংলাদেশ যেন তারা ভবিষ্যতে দেখতে পায়, সোনার বাংলাদেশ তারা দেখতে পায় এবং একটা বৈষম্যহীন বাংলাদেশ বলতে দেয়। এখানে কয়েকজন তরুণ আছে, তাদের সঙ্গে আমি একটু কথা বলবো যে তারা আসলে কেমন বাংলাদেশ ভবিষ্যতে দেখতে চায়, একটু জানবো। আমরা বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি ডিবিসি নিউজকে আর দেশ টিভিকে আমরা বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে কথা হচ্ছে কি, আমরা এমন একটা বাংলাদেশ চাই, আমার বাংলাদেশে কোনো চাঁদাবাজ, সন্ত্রাস, জঙ্গিবাদ আমার বাংলাদেশে থাকবে না। আমার ৭১-এ আমার দাদা এবং আমার বড় বাবারা দেশ স্বাধীন করেছে এবং ২৪-এও কিন্তু আমরা স্বাধীন করেছি। আমরা স্বাধীন করেছি কিসের জন্য? যেন কোনো স্বৈরাচার এবং রাজাকার
আমার দেশে কোনো বুক ফুলে কোনো কথা না বলতে পারে, কোনো চাঁদাবাজ আমার সামনে থেকে মনা, আপনি যেটা শুনছিলেন যে ৭১-এর যে বিজয়, ৭১-এর জন্য যে লড়াইটা হয়েছে, যে একটি স্বাধীন বাংলাদেশ যেখানে কোনো জঙ্গিবাদ থাকবে না, যেখানে সন্ত্রাস থাকবে না, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে, বাঁচার অধিকার থাকবে সবার, এমন বাংলাদেশই তারা প্রতিষ্ঠিত চায় এবং সামনে তারা এমন বাংলাদেশি দেখতে চায়। মনা, আমাদের এখানে আরেক সহকর্মী আছেন মোহনা। মোহনার কাছে আসলে জানতে চাইবো, মোহনা, জাতীয় স্মৃতিসৌধের পরিস্থিতি কেমন দেখেছেন? মোহনা। ঘটনায় ঘিরে আসলে দাঁড়িয়ে থাকা যায় জাতীয় স্মৃতিসৌধে, এবং আপনারা জানেন আজ বিজয় দিবস, সেই বিজয়ের উদযাপন চলছে পুরো স্মৃতিসৌধ জুড়ে। তাই আপনাদেরকে দেখাতে আজ আমরা এখানে এসেছি এবং আপনাদেরকে দেখাতে চাই বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক যে সংগঠন রয়েছে তারা এসেছেন পুষ্পস্তবক অর্পণ এসেছেন এবং পুষ্পস্তবক অর্পণ করছেন। সেই সাথে শহীদদের স্মরণে যাদের প্রাণের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশকে পেয়েছি তাদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে উপস্থিত হয়েছেন। আপনারা জানেন যে এই জাতীয় স্মৃতিসৌধ নিজস্ব একটি ইতিহাসও রয়েছে এবং আপনাদেরকে আরো বলতে চাই যে এই যে স্মৃতিসৌধটি রয়েছে তার যে ৭টি পিলার, সেই ৭টি পিলারের একটি বিশেষত্ব রয়েছে। ৫২ পর থেকে বাংলাদেশের জন্ম লগ্ন পর্যন্ত যে ৭টি ঐতিহাসিক মধ্যে এই স্বাধীনতা অর্জিত হয়েছে, সেই ৭টি ঘটনাকেই কিন্তু প্রতিফলিত করতে তখন নির্বাচন করা হয় ডিজাইন হিসেবে। তো আমরা একটু বিভিন্ন বয়সী যারা রয়েছেন তারা এই স্মৃতিসৌধে এসেছেন এবং বিভিন্ন রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনের মানুষেরা এসেছেন, জড়ো হয়েছেন এবং সন্তান তার বাবার হাত ধরে এসেছেন। বাংলাদেশের জন্ম লগ্নের ইতিহাসের জানার জন্য সন্তানকে নিয়ে এসেছে পিতা, এবং বাংলাদেশের যে রক্ত ক্ষয়ে বা রক্তের বিনিময়ে যে অজস্র মানুষের শহীদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা অর্জন হয়েছে তা জানাতে, তার ইতিহাস তাৎপর্য বোঝাতে এই স্মৃতিসৌধে আজ বিজয় দিবসের উদযাপন চলছে। সর্বস্তরের মানুষের জনসমাগমে আসলে তিল পরিমাণ জায়গা নেই এখন পর্যন্ত। যতই বেলা গড়াচ্ছে আমরা আজ দেখছি ততই বেশি মানুষের সমাগম আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যদি এখানে কথা বলতে চাই, একটু যদি জানান, আপনি দেখছি আপনার সন্তানদেরকে নিয়ে আসছেন, আপনি যদি জানাতেন যে আসলে সন্তানদেরকে আসেন আসলে ৭১ এবং ভবিষ্যতে তারা এগুলো ধারণ করার জন্যই আমরা আমার সন্তানদেরকে নিয়ে আসছি। কথা বলতে চাই যে কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। যেসব বিষয়টি সবচেয়ে বেশি ভালো লাগছে? ফুল দেয়। শুনছিলেন যে আসলে বাবার হাত ধরে আমরা যা বলছিলাম যে বাবার হাত ধরে এসে দুজন সন্তান এবং এরকম অসংখ্য মানুষের পদচারণায় আজ মুখর হয়ে আছে পুরো জাতীয় স্মৃতিসৌধ। এবং